দয়া করে বলেন যে এই পানিগুলো আপনারা পান কোথা থেকে, কিভাবে পান? এটা ওই হাজির সাহেবরা নিয়ে আসে, হ্যাঁ এসে বিক্রি করে দেয়। আচ্ছা, আপনি কি হজ করেছেন? না, আমি হুজ করি না। আপনি অন্যভাবে নিয়েন না, মানে মনে কষ্ট নিয়েন না। মনে করেন যিনি হজ করতে গেলেন, হ্যাঁ, উনি তো মানে আল্লাহকে পাওয়ার জন্য গেলেন, ওখানে রাসূল শুয়ে আছেন, তাকে সালাম দিলেন, তাই না? মানে খুব পণ্যের আশায়, নেকির আশায়, জীবনের যদি গুনাহ হয় মাপ পাওয়ার আশায় হাজী সাহেবরা ওখানে যান হজ করার জন্য, পবিত্র কাজে যান। হাজী সাহেব ওখান থেকে পানি কিনে নিয়ে এসে বিক্রি করবেন, এটা কি বিশ্বাসযোগ্য কিনা বলেন তো? আমরা তো যাই না কোনো দিন, বা আমরা তো জানি না। তারা ওই যে ওনারাই নিয়ে আসে, ওনারা বলে যে আমরা হজে আসছি, দুইটা নিয়ে আসছি, একটা আমার ফ্যামিলি দেবো আর একটা আমি বিক্রি করবো। এই জন্য একজনে একজন হাজী আবার আমাকে দেন, তথ্য দেন, ঠিকানা দেন যিনি বিক্রি করেছেন। আমরা যখন রাখি এক পিস ব্যাগ, তখন তো আমরা তার ঠিকানা রাখি না, কারণ কোনো আমি আবারও বলি, হাজী সাহেব হজ করবেন, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই টাকা খরচ করে উনি হজ করে আসলেন। উনি আপনার পানি কত দিয়ে বিক্রি করেছেন আপনি বলেন তো দেখি, এই পানি কত দিয়ে বিক্রি করেছেন? আমরা বিক্রি করি 2500-2600 টাকা। 2500-2600, তাহলে আপনি কিনেছেন আর একটু কম দাম, 2200 টাকা। 2200 কিনেছেন, 2200 কিনলেন ধরেন। এখন হাজী সাহেব 5 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, এই 2000 টাকা দিয়ে পানি বিক্রি করলেন। আপনি বললেন যে 2 বোতল নিয়ে আসে, 1 বোতল আত্মীয় স্বজনকে দেন আর 1 বোতল আপনার কাছে বিক্রি করেন। তাহলে উনি 5-7 লক্ষ টাকা খরচ করে এই 2200 টাকা দিয়ে পানি বিক্রি করবেন, এটা কি বিশ্বাসযোগ্য হবে বলেন? এটা ঠিক আছে, কিন্তু না হবে কিনা বলেন? সেটা হবে না, হবে না। আপনাদের সেক্রেটারি সাহেব আসেন, আপনি কাছে আসেন, আপনি মার্কেটের সেক্রেটারি, আপনি বলেন যে এই যে জমজমের পানি বিক্রি করতেছে, এটা কি সেনসিটিভ, তাই না? ঠিক আছে, তো এটা আসল কিনা, মানে জেনুইন কিনা, ওই মক্কা শরীফ থেকেই আপনি নিয়ে আসছেন কিনা, পেয়েছেন কিনা, না সোর্সটা কি? ওই যে হাজিকেও বিশ্বাসী আমরা রাখি। তাহলে আমাদেরকে তথ্য দেন যে অমুক হাজির কাছে কিনেছেন। তো আমরা অনেকগুলো একজনের কাছে পাওয়া যায় না, যেহেতু আমরা আর সব সময় তো পাওয়া যায় না, যার কাছ থেকে যখন যেটা পাই, যদি দামে বনে, কথায় বনে, তাহলে আমরা রাখি দিই একটা। আপনি বলেন, এখন এই দেশে আপনি বলেন, আমরা বেশি আমার কিছু বলার নেই, ব্যাপারটা হচ্ছে শুনেন না, এই যে আপনার পানি কিনছেন বা জাপ থেকে কিনছেন, মানে উনি তো ওনার স্বার্থে বিক্রি করে গেছেন, আপনার তো আসলে একজন কিভাবে কিনা ওইভাবে অবস্থা এই পানিটা থেকে আপনি পানি আবার মানে দিবেন, তাই না? একসাথে কেউ কিনবে এইভাবে একসাথে পুরোটাই নেয়, এই রকমের একটাই নেয়, এবার তারা আসে আরবিতে লেখা আছে, একটাই নেয়। ঠিক আছে। আমিও গেছিলাম, আমি আছি। আপনি কি বিক্রি করছেন সত্যি না, কথা বলেন? আমি বিক্রি করিনি। সোহাবের একটাই না না মানুষ ওখানে যায়, বিক্রি করবো না, প্রশ্নই আসে না। আছে মানে এমনি দিব মানুষকে, কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে। প্রশ্নই আসে না। আমার এখানে আমি আসলে আনা পরে আমি ওইখান থেকে ঢেলে দিলে আমি সবাইকে দিচ্ছি। আচ্ছা, এই বিষয়ে তাহলে আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন আছে, চলেন ওনাদের সাথে একটু আলাপ করি বিষয়, ওনারা কি বলেন একটু শুনি, বিশেষজ্ঞ তো তারা। আচ্ছা, চলেন একটু যাই, আর কি বিক্রি করেন, 2 জনকে নিয়ে যাই। আমরা এখানে আপনাদেরকে ধরাধরের জন্য আসি নাই, দণ্ড দেওয়ার জন্য আসি নাই, আমাদের একটু পুরো দোকানে আছে, এখন আমি কার দরকার না না, আর কে কে পাচ্ছে পানি পাচ্ছে কে? ওই যে আমি কিনছি এইটা কিনছি হাজির কাছ থেকে, আর এগুলো কিনছি ওই যে সামনে এক দোকানদার, ও আমার এটাই কে দিয়েছে। চলেন একটু দেখতে ওনার কাছে। একটা করে এগুলো থাক, একটা নিয়ে যাই আমরা। স্যার একটু দেখেন না, ওইটা আমি বিক্রি করি আপনার একটু দেখেন 400 টাকা, 250 টাকা কিলো, 250 টাকা কিনা, বিক্রি করেন কত? বিক্রি করি 280 থেকে 300। 300 টাকা বিক্রি করেন। চলেন বিশেষ করে যে দেশে পানি বিক্রি ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই অভিযানটি পরিচালিত হয়েছে, এবং আপনি জানেন যে একটি বেসরকারি টিভি চ্যানেলে এই জমজম সুন্দর পানি বিক্রি হচ্ছে মর্মে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরই আলোকে মূলত আমাকে তদন্ত করার জন্য আমাদের টিমকে টিভি চ্যানেল নির্দেশনা দিয়েছে। এইখানে এসে যেটি আমরা দেখলাম যে আমরা সোর্স আসলে পাচ্ছি না, যে কোথা থেকে পানিগুলো আসছে। জমজম সুপার পানি যদি জেনুইন হয়ে থাকে তাহলে তো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হয়েছে যে এটি জেনুইন কিনা, সোর্সটা কোথায়, কার মাধ্যমে আসছে এবং ইনি কোথা থেকে পাচ্ছেন এই পানি, সেই বিষয়ে আমরা এখনো সন্দিহান রয়েছি।
আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তার সাথে কথা বলেছি এবং একজন মুফতি ছিলেন তার সাথেও আমরা কথা বললাম এই বিষয়ে। তো বিষয়ে আগামীকাল সকাল 10 ঘটিকায় এই পানি যারা বিক্রি করে তাদের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। এই সভায় মূলত বিস্তারিত এই বিষয়ে আলোচনা হবে। ধন্যবাদ। একটা বিষয় জানার ছিল, এই জমজম পানি কি খোলা বাজারে কি বিধিনিষেধ আছে কিনা বিক্রি করার ব্যাপারে? একটু আমি আগে যোগ করে নিই। আসলে আপনাদের যে বিদেশি পণ্য বা প্রোডাক্ট দেশের বাজারে বিক্রি করার যে নিয়ম রয়েছে, এই জমজমের পানিগুলো কি এই নিয়ম মেনে বিক্রি করা হচ্ছে? এই সবগুলো বিষয়ে মূলত আগামীকাল সকাল 10 ঘটিকায় মহাপরিচালক মহোদয়ের সভাপতি বিস্তারিত আলোচনা হবে। এই জন্যই মূলত আমরা সম্মানিত ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে এবং সেক্রেটারি সাহেব আমার পাশে রয়েছেন, এনার নেতৃত্বে একটি টিম আমাদের অধিদপ্তরে আসবে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। আপনাদেরকেও সেখানে দাওয়াত করলে আসবেন। আমরা নিশ্চয়ই দেখে থাকি যে আপনারা যেখানে অভিযান চালান সেটার প্রাইস অথবা যেখান থেকে আমদানি করা হয় সেই এই নামগুলো দেখার চেষ্টা করেন, কিন্তু এই পানিটাতে কি এই ধরনের কোনো আচ্ছা, এটা একটা ধর্মীয় সেন্টিমেন্টও রয়েছে। এই সব কিছু বিবেচনা করেই মূলত আমরা এখানে আলোচনার মাধ্যমে এটি সমাধান যেন হয় এই বিষয়ে পথ আমরা খোলা রেখেছি। একটু কথা জানতে চাই যে মুফতি সাহেবের সাথে আপনার কথা হবে, এইখান থেকে সিদ্ধান্ত কি আসবে? না, মুফতি সাহেব বলেছেন যে জেনুইন পানি যদি হয় তাহলে বিক্রি করতে ধর্মীয় কোনো বাধা নেই, কিন্তু উনি আরও বলেছেন যে যদি পানিতে মিক্সিং করা হয় তাহলে এই পানির কার্যকারিতা এরকমভাবে থাকবে না। তার সে এমনটি জানিয়েছেন। থ্যাংক ইউ। নিশ্চয়ই আমরা জানি পানিটা হচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য পবিত্র একটা পানি। বর্তমানে যদি এটা বিক্রি করা হয়ে থাকে, আপনাদের যদি বিদেশি প্রোডাক্ট আনার যে নিয়মটা, এই নিয়ম যদি না মানা হয় সেক্ষেত্রে কি এটা অবৈধভাবে বিক্রি করা হচ্ছে না? এই বিষয়ে বৈধতা অবৈধ সব কিছু মিলেই মূলত আগামীকাল আলোচনার পর সিদ্ধান্ত জানিয়ে দেবেন আমাদের ডিজি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি অফিস সচিব হিসেবে আছি। আচ্ছা, আপনি নিশ্চয়ই অনেকদিন যাবত এখানে আছেন, এই বিষয়টা কি আপনার জানা ছিল? না, আমার জানা ছিল না। এই বিষয়টা জানা ছিল? আমার জানা ছিল না যে জমির পানি বিক্রি হয়, সেটা জানা ছিল না। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই হজে গিয়েছেন, সেখানে পানি দেখেছেন, আমি নিয়েও এসেছি। তো আজকের যে পানিটা দেখবেন কি মনে হচ্ছে? আমার ওই বোতলটা দেখে আমার কি হলো, কিন্তু ওই যে মেইন যে ওইটা ওইটা ঠিক আছে। আচ্ছা, আপনার কিছু একটু জানতে চাই যে সাধারণ সেন্সে এটা কি বলে, এই জমজমার পানি কি এভাবে বিক্রি না, যেভাবে আমার উনি দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা ঠিক না। কারণ ঠিক না এই জন্য যে জমজমের পানি একটা পবিত্র পানি। এই পানি যার পরিবারে আসে সেই পরিবারের সংরক্ষণ করে এবং সেই পরিবারের বিভিন্ন আত্মীয়স্বজনকে এই পানিগুলোকে দেওয়া হয়। তো বিক্রির জন্য আমি তো এটা প্রথম আমার কাছে অবাক লাগছে, এটা বিক্রির জন্য এটা কেমন জানি আমার মনে হয়। আপনি মার্কেটের দায়িত্বে রয়েছেন, আপনার মার্কেটে এরকম পানি বিক্রি হচ্ছে, আপনি কি এটা জানতেন আমার না? জানা ছিল না, এই ফার্স্ট আমি দেখলাম। এই জন্য পরবর্তীতে কোনো ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই অবশ্যই নেব। এখনই তো আমি রিপোর্ট করব আমার অর্ধতন কর্তৃপক্ষের কাছে যে এই ধরনের কার্যক্রম হচ্ছে, এটাকে কীভাবে রোধ করা যায়।